আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম দিয়াবাড়ি লেকে। এই জায়গাটা আসলে আসলে দেখা যায় যে পরিবেশটা এত ঠান্ডা, এত মিষ্টি, যেটা বলার মতো না। এর মধ্যে আপনার বৃষ্টি ছিল, হালকা পাতলা মেঘটা আকাশটাও একটু মেঘলা ছিল, আরও পরিবেশটা চমৎকার। এই জায়গাটায় আমি প্রায় আপনার 1 ঘন্টা যাবৎ ছিলাম, কিন্তু আমার এই জায়গা থেকে উঠতে মন চায় না। তো আমার সাথে যে বড় ভাই ছিল, উনি বললো যে ফারুক ভাই, দেখেন আপনার ক্লায়েন্ট কতক্ষণে আসবে। আমি বললাম ভাই, আস্তে আস্তে আর ঘন্টাখানেক লাগবে, তো আমরা একটু লেকের সাইডটা হাঁটি। তো হাঁটার পরে দেখলাম যে আপনার এত ভালো লাগতেছিল যেটা বলার মতো না। তা আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি, জায়গাটা কফি হাউস আছে। কফি হাউসটার নাম হলো আপনার বটতলা কফি হাউস। কারণ বটতলা রাখা হয়েছে এই কারণেই, পাশে আপনার 120-25 বছর পুরানো একটা বটগাছ আছে, প্রায় 20-25 ফুট নিয়ে। এইটার নামেই এই কফি হাউসটা রাখা হয়েছে। তবে সবচেয়ে আমার ভালো লাগছে একটা, যে আপনি যদি ঘুরতে আসেন, এই সাইডটায় দেখবেন যে সুন্দর করে ফুড ওভারব্রিজ করা হয়েছে। কারণ ফুড ওভারব্রিজটা করার কারণ হলো যাতে মানুষজন হাঁটতে পারে এবং ঘুরতে পারে, অসাধারণ। এটা আসলে খুব ভালো একটা কাজ করছে সবাই এই সাইডে। এই ফুড ওভারব্রিজটা হলো আপনার মোটামুটি গাবতলী থেকে শুরু হয়েছে, একবারে দিয়াবাড়ি, উত্তরা দিয়াবাড়ি পর্যন্ত এই ফুড ওভারব্রিজটা। তবে একটা জিনিস কি, যারা এই জায়গায় আসলে যারা প্রেম করে, কিছু মনে করবেন না, যারা প্রেম করে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এদের জন্য আসলে এই প্লেসটা দারুণ। যেহেতু আমি প্রেম করি না, আমি জানি না। হ্যাঁ, যদি যারা প্রেম করে তাদের জন্য এটা বেস্ট। কারণ এই জায়গায় আসবে ঘুরতে, নিরিবিলি জায়গা, কোনো ঝয়ঝামেলা নাই, কোনো রাস্তার কোনো আওয়াজ নাই, গাড়ির শব্দ নাই, কেউ ডিস্টার্ব করে না, একবারে বলা যায় পারফেক্ট। তো যাই হোক, যে বটগাছটার কথা বলছিলাম, এই বটগাছটা হলো সামনে একটা মসজিদ আছে, এই যে মসজিদের সামনেই হলো আপনার বটগাছ। এই যে বটগাছটা আপনারা দেখেন কী অবস্থা, বটগাছটা বিশাল, প্রায় আপনার 30-35 ফুট নিয়ে এই বটগাছটা, আরও বেশি হবে মনে হয়। দেখছেন অবস্থা, গাছ আছে মনে হয় যে লতা দিয়ে তো আসলে গাছ হয়েছে। গাছটা মনে হয় যে আপনার 15 থেকে 20টা গাছ আছে, কিন্তু গাছ ছিল এই জায়গায় একটা, ডালপালা দিয়ে আস্তে 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 পুরোটা জায়গা ছড়াইছে। এবং ওনারা এক মসজিদ কমিটি কী করছে, এটা বাউন্ডারি দিয়ে দিয়েছে। বাউন্ডারি দিয়ে সাথেই একটা পুকুর আছে, পুকুরের নাম হলো শক্তিমান পুকুর। আসলে এই নামটা কেন রাখছে আমি জানি না। যদি এখানে যারা আসছেন যদি জানেন এটার নামটা কেন রাখছে, আসলে আমি ওই ধরনের ওইভাবে লোক পাইনি কথা বলার মতো, এর জন্য আসলে এটা জিজ্ঞেস করতে পারিনি যে এই পুষ্করিণীটার নামটা কেন শক্তিমান রাখা হয়েছে। এটা আসলে যারা এখানকার আছে এরাই ভালো বলতে পারবে যে এটা আসলে ইতিহাসটা কী। তবে আমি এতটুকুই বুঝতে পারলাম যে এটা মসজিদের সামনে থাকার কারণে শিরিকের শিরিকের যে স্থানটা, আমরা আসলে দেখি যে 100-150 বা 200 বছর পুরনো যদি কোনো গাছ হয়, ঠিক আছে, এই জায়গায় অনেকে মানত করে। তবে এই জায়গাটা এরকম কোনো সিস্টেম নাই, এবং এই বট গাছে কোনো ওই সুতা, লাল সুতা, কালা সুতা, কোনো সুতারও সিস্টেম নাই, এবং একবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নাই। এটার কারণ হলো সামনে যেহেতু মসজিদ কমিটিটা এটা জীবনে করতে দেবে না, যেহেতু এগুলো করা শিরিক। কেন গাছ গাছ বলেন, গরু ছাগল হাঁস মুরগি, এগুলো আসলে এরা এরা কখনোই কিছু করতে পারে না। একমাত্র আল্লাহ পাকই সব কিছু করতে পারে, এবং সর্বশক্তিমান আল্লাহ। আপনার রোগ হোক, আপনার যে কোনো ঝামেলা হোক, এগুলো আল্লাহর কাছে চাইলে আল্লাহ সমাধান করে নামাজ পড়ে। তো এই জায়গা থেকে এটা আসলে একবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো ঝামেলা নাই, কোনো কিছু নাই। যারা এখানে আসে শুধু বটগাছ দেখে যায়। আমরা আসার পরও এখানে 4-5 জন লোক আসছিল, গাছটা দেখছে এবং প্লাস ভিডিওও করছে। ওরা মসজিদে 2-1 জন লোক ছিল, তাদের সাথেও কথা বলছে, কিন্তু আমরা কথা বলার আর সুযোগ পাইনি, এই জন্য কথা বলতে পারিনি। যাই হোক, গাছের দেখছেন অবস্থাটা কী সুন্দর, অসাধারণ অসাধারণ। আপনারা যদি না আসেন আসলে মিস করবেন, এই জায়গাটা আসলে অনেক সুন্দর। তবে আমি বলবো একটা কথাই, দিনে আসবেন এবং দিনেই যাবেন, এই জায়গায় রাত্রে থাকবেন না কেউ। এই জায়গায় আমি যতটুকু খবর পাইছি বা খবর নিছি, এই জায়গায় আসলে অনেক ধান্দাবাজ আছে যারা ফিটিং দেয়। ছেলে মেয়ে যারা আছেন প্রেম করতে চান, তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা সবসময় চেষ্টা করবেন একটু দূরত্ব বজায় রেখে বসার জন্য। আর একটা কথা হলো, সেফ থাকবেন। আর যেটা হলো, যাতে ফিটিং না দিতে পারে পোলাপানে, এই ধরনের কোনো কার্যকলাপ করবেন না। এই জায়গায় প্রচুর পরিমাণের ফিটিং দেওয়া হয়।
মোবাইল টাকা পয়সা থাকলে রাইখা দেয়। তো এই জায়গা থেকে আপনারা যদি বাঁচতে চান তাহলে সব সময়ের জন্য চেষ্টা করবেন একটু দূরত্ব বজায় রাখতে এবং পরিবেশটাকে সবসময় একটু ভালো রাখার চেষ্টা করবেন। যাই হোক, এই যে দেখছেন শক্তি সাগর পুকুর, এই যে পুকুরটা, মানে কি বলবো, নামটা কেন রাখছে আমি জানি না, তবে পুষ্কুনির বয়সটা অনেক বেশি আমার মনে হয়। এটা নতুন পুষ্কুনি না, যেহেতু এই জায়গাটা আসলে একসময় তো কিছুই ছিল না, আপনার বন জঙ্গলই ছিল। পরবর্তী যখন ভেরিবাঁধ হয়েছে তখন যে আপনার এইগুলা দেখাশুনো হইতে বাই করছে, তখন গ্রামের লোকই ছিল, কিন্তু এখনও দেখা যায় এখানকার লোকেই যায়। যাই হোক, যে যদি আপনারা ট্রলারে ঘুরতে চান এই জায়গা থেকে ট্রলারে ঘুরতে পারবেন, নদীর ওই সাইডে আবার একটা চর আছে। তবে ট্রলার দিয়ে আপনারা ঘুরতে পারবেন, কিন্তু ঘোরা উচিত, কিন্তু আমার মনে হয় না যারা আসলে প্রেম করতে চান তারা কখনোই ওই পারে যাবেন না, কারণ ওই পারে পোলাপান থাকে ফিটিংয়ের জন্য, ওদেরই সাজানো থাকে। তবে এই দিক থেকে সাবধান থাকবেন। আমি সাবধান করার কাজ আমি নাগরিক হিসাবে আমার উচিত সাবধান করা, তাই আমি সাবধান করতেছি। যারা নৌকায় উঠবেন এবং নদীতেই ঘুরবেন, ওই পারে আপনারা চরে যাইয়া কেউ ধান খেতে যাইয়া কেউ বসবেন না, কারণ তাহলেই বিপদ। কারণ আপনাদের টাকা পয়সা যা আছে সব রেখে দেবে, আপনারা কিছু করতে পারবেন না। এটা হলো আপনার নদীতে ঘোরার নৌকা। আসলে আমি ওনাদের নৌকা যারা করে তাদের এখানে পাইনি, এই জন্য জানতে পারি না আসলে ঘন্টা চুক্তিতে ওরা কত টাকা ভাড়া নেয়। আর আসলে আমার এটা দরকারও ছিল না, কারণ আমি ঘুরতে চাইনি, আমি আসলে আমার বিজনেসের কাজের জন্য একটা মিটিং ছিল, যেটা হলো আপনার আশুলিয়ার দিকে আমার মিটিং, এই জন্য ওনাদের আসতে লেট হবে। আমি এই জায়গাটা দেখা একটু নামলাম এবং এই জায়গাটা কিছুটা সময় পার করা আমরা এখন আসলে উদ্দেশ্যে রওনা হয়েছি। যদি আমাদের ভিডিওটা কারো ভালো লাগে, আপনারা যদি মনে করেন যে না ফারুক ভাইয়ের ভিডিওটা ভালো হয়েছে ও ভালো লাগছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের উপহার দিতে পারি তার জন্য আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করবো। তো আশা ইনশাআল্লাহ পরবর্তীতে আপলোড করবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন, আপনাদের জন্য দোয়া রইল।